আল্লাহ তাআলা এইভাবে ডাকেন কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানওয়ালা বলে ডাকতেন। কি বলে? ঈমানওয়ালা। আল্লাহ যদি আমাদেরকে বলেন হে ঈমানওয়ালা, এটা আমাদের জন্য বড় খুশির জিনিস। আলহামদুলিল্লাহ। ঈমানওয়ালা বলে ডাক দিয়েছেন কে? আল্লাহ। যেই ঈমানের দাম সারা পৃথিবীর চেয়েও বেশি। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমানের নিয়ামত। পৃথিবীতে যদি কিচ্ছু না পাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু না পাই, রাস্তায় ফুটপাতে পড়ে থাকি, আর ঈমানের মতো নিয়ামত যদি অন্তরে থাকে, ঈমানের মতো নিয়ামত যদি অন্তরে থাকে, তাহলে সারাটা পৃথিবী আমার। দুনিয়ার বাহ্যিক কিচ্ছু নাই, কিন্তু ঈমান যেহেতু আছে, তো সারাটা পৃথিবী আমার। কারণ আমি ঈমান এনেছি কার উপরে? সারা পৃথিবী যখন আল্লাহ, আর আল্লাহ যদি আমার হয়, তাহলে সারা পৃথিবী আমার। সারা পৃথিবী, তাহলে ঈমানের নিয়ামতের দাম সারা পৃথিবীর চেয়েও বেশি। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন আমলনামা মাপার জন্য, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক ইনসাফের পাল্লা যখন স্থাপন করবেন, সেখানে আমলনামা যখন মাপা হবে, আমলনামা তোলা হবে, এক একজন বান্দাকে এক একবার হাজির করা হবে। আল্লাহর এক বান্দাকে হাজির করবেন, তার গুনাহ পুরা পাল্লা ভরা গুনাহ, 99 দফতর, 99 দফতর হলো তার শুধু গুনার গুনাহ। তো সে নিজের এই গুনাহের এই আমলনামা দেখে, গুনাহের এন্ট্রি করা এই খাতাগুলো দেখে সে ঘাবড়ায় যাবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, লা যুলমাল ইয়াউম, হে আমার বান্দা, আজকে কারো উপর জুলুম করা হবে। কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাব নিচ্ছি, এখানে কারো উপর সামান্যতম কোনো জুলুম করা, লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপর জুলুম করা হবে না। সুতরাং তোমার গুনাহের এত খাতা দেখে তোমার নিরাশ হওয়ার কিছু নেই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার এই বান্দার গুনাহের খাতা তো বের করেছো, নেক আমলের কোনো খাতা আছে? তো ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার এই বান্দার নেক আমলের খাতা তো নেই, ছোট্ট একটা কাগজ আছে, ছোট্ট একটা কাগজের টুকরা আছে। ওই বান্দা আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করবেন, আল্লাহ, আমি তো জাহান্নামী, ছোট্ট একটা কাগজ, আর কি হবে? এই ছোট্ট একটা কাগজ আমার এই এত দফতরের বিনিময়ে, এর বিপরীতে ছোট্ট একটা কাগজে কি হবে? মা হাযিহিল বিতাকা, মা হাযিহিস সিজিল্লাত। আল্লাহ, এই ছোট্ট কাগজটা কি হবে? এত খাতা গুনাহের, এগুলোর বিনিময়ে কাগজ, ছোট্ট কাগজটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই যা আছে নেক আমল, এটাই অপর পাল্লার মধ্যে রাখো। এই ছোট্ট কাগজটা রাখার সাথে সাথেই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, এই ছোট্ট কাগজটা রাখার সাথে সাথেই গুনাহের পাল্লা উপরের দিকে উঠে যাবে, হালকা হয়ে যাবে, আর নেক আমলের পাল্লা নিচের দিকে ঝুঁকে যাবে, ভারী হয়ে যাবে। ওই কাগজের মধ্যে কি আছে? ওই কাগজের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবনের গুনাহ এক পাল্লাতে, শুধু জবান দিয়ে ঈমানের সাথে, ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, দৃঢ়তার সাথে বলেছিল কোনো এক সময়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটার উপরে তার মৃত্যু হয়েছে, এটার উপরে তার মৃত্যু হয়েছে। এই এক ঈমানি কালেমা, এক ঈমানি কালেমা, এক ঈমানি কালেমা সারা জীবনের গুনাহকে হালকা করে দিছে। ঈমানের পাওয়ার এত বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার বান্দাকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
সবচেয়ে মোহাব্বতের ডাক, আল্লাহর পক্ষ থেকে একটা স্বীকৃতির ডাক। তোমরা তো ঈমানওয়ালা, তোমরা তো আমাকে বিশ্বাস করো, তোমরা তো ঈমানওয়ালা, তোমরা তো বিশ্বাসী বান্দা। ঈমানওয়ালা মানে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানে কি? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো সামান্য ঈমান নিয়েও, মিসকালা যাররা, সামান্য যাররা পরিমাণ ঈমান নিয়েও যে মৃত্যুবরণ করলো, মানে যার ঈমানের পাওয়ারটা এত দুর্বল যে একবারে যাররা পরিমাণ, তো এই অনুপরিমাণ ঈমান নিয়েও যদি নাকি সে মৃত্যুবরণ করে, সে এক সময় জান্নাতে যাবে। বিশাল ঈমানের দাম অনেক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মুহাব্বত করেন আর ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা ঈমানদারদের জন্য বড় শ্রেষ্ঠ পাওনা, ঈমানদারদের জন্য এটা সবচেয়ে বড় গর্বের জিনিস, শুকরিয়া আদায় করার জিনিস যে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন? ঈমানওয়ালা বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন? আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন। আসলে এই ঈমানওয়ালা বলে ডাক দিয়ে আমরা যারা ঈমানের উপরে এখনো মজবুত ভাবে উঠতে পারি নাই, আমরা যারা এখনো ঈমানের উপরে মজবুত ভাবে উঠতে পারি নাই, আমাদের যারা ঈমান এখনো টিমটিমে কচু পাতার পানির মতো খুব তিলতিলে, কোন রকম আছে ঝালঝালায়, সামান্য একটু বাতাস আর ঈমান শেষ হয়ে যাবে। যাদের ঈমান এত দুর্বল, আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরে ঈমানওয়ালা, ঈমান আছে তো, আলহামদুলিল্লাহ ঈমান আছে তো, তোমার তো ঈমান আছে। এই ঈমানওয়ালা বলে তাদেরকে ঈমানের দিকে উৎসাহিত করতেছেন, উদ্বুদ্ধ করতেছেন, ঈমানের উপর তুমি জমে যাও। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর জমার তৌফিক দান করুন। সারা পৃথিবী একদিকে, ঈমান একদিকে, ঈমানের দাওয়াত একদিকে, সারা পৃথিবী একদিকে। ঈমানের দাম যেমন বেশি, ঈমান যেমন শ্রেষ্ঠ নিয়ামত, ঈমানের দাওয়াত এটাও শ্রেষ্ঠ দাওয়াত। ঈমানের দাওয়াতও শ্রেষ্ঠ দাওয়াত। ঈমান যেমন শ্রেষ্ঠ নিয়ামত, ঈমানের দিকে দাওয়াত যারা দিবে তারাও এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। এই উম্মতের মধ্যে যেমন কোরআন অত্যন্ত দামি, এজন্য কোরআন যে পড়বে, কোরআনের পাঠ এটাও দামি, কোরআন যে পাঠ করবে সেও দামি, কোরআন যার সিনার মধ্যে থাকবে সেও দামি, কোরআনকে যে মুখের মধ্যে চুমু খাবে, কোরআনকে যে বুকে লাগাবে সেও দামি, কোরআনের স্পর্শে যে আসবে, কোরআনের উপর যে আমল করবে সে তো সবচেয়ে বড় দামি হয়ে যাবে। দামি জিনিস অন্যকে দামি বানায়, দামি জিনিস অন্যকে কি বানায়? মুসলমান সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, মুসলমান সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। কেন? মুসলমানের কাছে একটা শ্রেষ্ঠ নেয়ামত আছে, সেটা হলো ঈমানের নেয়ামত। এই শ্রেষ্ঠ নেয়ামতের কারণেই মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা কত মুহাব্বতের সাথে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি মুহাব্বতের ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। এই মুসলমানের কাছে শ্রেষ্ঠ নিয়ামত থাকার কারণে সারা পৃথিবীর মধ্যে মুসলমান শ্রেষ্ঠ জাতি। আর মুসলমান ছাড়া অন্য সারা পৃথিবীর যত কোটি মানুষ, যে ধর্মেরই হোক, হোক বৌদ্ধিস্ট, হোক অগ্নি পূজক, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক হিন্দু মূর্তি পূজক, যেই হোক না কেন, সবগুলোর দাম আল্লাহর কাছে কিচ্ছু নেই, সবগুলোর দাম আল্লাহর কাছে কিচ্ছু নাই। বরং যারা ঈমানওয়ালা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা তো জিন্দাই না, এরা মরা লাশ। আল্লাহু আকবার। যাদের মধ্যে ঈমান নাই তারা কি? এরা মরা লাশ, এদের কোনো দামই নাই। মরা লাশের যেমন দাম নাই, আল্লাহ পাক বলেন যাদের ঈমান নাই তারা হলো মরা লাশ, আর যাদের ঈমান আছে এরা জিন্দা। যাদের ঈমান আছে এরা জিন্দা, এরা দামি। আর বাকি সবগুলো একটারও কোনো দাম নাই। কত ওইগুলা যদি দাম না থাকে তোমরা খায় কা?
ওদেরকে আল্লাহ পাক খাওয়ান কেন? ওদেরকে আল্লাহ পাক নিয়ামত দেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আল্লাহর পছন্দনীয় ঈমানওয়ালা বান্দাদের কারণে, শুধু এদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর কাফের মুশরিকদেরকে খাওয়ান। সারা পৃথিবীর কাফের মুশরিকরা খায় কাদের উসিলায়? খায় ঈমানওয়ালার উসিলায় খায়। দুলাইনের উসিলায় বিয়ের দাওয়াতের মধ্যে 1000 মানুষ খায়। বিয়ের দাওয়াতের মধ্যে 1000 মানুষ খায়। ওই 1000 মানুষ খায় উসিলাকে একজন একটা দুলা আর দুলাই, এই দুইজনের কারণে 1000 মানুষ খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানওয়ালাদের কারণে সারা পৃথিবীর লক্ষ কোটি কাফের মুশরিকদেরকে এদেরকে খাওয়াইতেছেন, এদেরকে পানি দিতেছেন, এদেরকে সব কিছু দিচ্ছেন শুধুমাত্র ঈমানওয়ালাদেরকে। ঈমানওয়ালার দাম এত বেশি। ঈমানওয়ালার যদি একজনও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় পুরা দুনিয়াকে ঠিক রাখবে। পুরা দুনিয়ার চন্দ্র সূর্য ঠিক থাকবে, গ্রহ নক্ষত্র ঠিক থাকবে, আসমান জমিন ঠিক থাকবে, সমুদ্রের মধ্যে পানি ঢেউ খাবে, নদীর মধ্যে পানি এবং মাছ ভরা থাকবে, ক্ষেতের মধ্যে শস্য উৎপাদন হবে, আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন, আমাদের সমস্ত বাগানের মধ্যে ফল আসবে, ক্ষেতের মধ্যে ফসল আসবে, সব কিছু ঠিক থাকবে। যদি সারা পৃথিবীর সব মানুষ কাফের থাকে, একটা মানুষ যদি ঈমানদার থাকে, তার উসিলায় পুরা দুনিয়া ঠিক থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ঈমানওয়ালার দামটা কত চিন্তা করেন তো, যে কি একজন ঈমানদারের জন্য এত বিশাল পৃথিবী, 18,000 মাখলুক, সমস্ত মাখলুক নিজ নিজ গতিতে চলবে, ঠিক থাকবে। প্রাণীরা, পশুরা ঠিক থাকবে, প্রাণীরা ঠিক থাকবে, পোকামাকড় ঠিক থাকবে, বাঘ ভাল্লুক ঠিক থাকবে, নদীর পানির ঢেউ ঠিক থাকবে, বাতাস ঠিক থাকবে, বাতাসের মধ্যে অক্সিজেন ঠিক থাকবে, সব ঠিক থাকবে। শুধু কয়জনের কারণে? একজনের দাম কত? আল্লাহর কাছে একজনের দাম, ঈমানওয়ালার দাম কত? আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারে মুমিন হওয়ার তৌফিক দান, সত্যিকারে ঈমানদার হয়ে কুরআনে কারীমের এই আয়াতের মুখাতাব হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে খুব মুহাব্বত নিয়ে ডাক দিয়ে বলতেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম। প্রথমেই বলছি ঈমানওয়ালা, মানে আল্লাহ বিশ্বাসী। এরপরে বলতেছেন, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, তুমি কষ্ট করে উপার্জন করেছো না, তোমার কষ্টে উপার্জন হয় নাই, কষ্ট তুমি করেছো, কিন্তু দিয়েছি আমি আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঈমানওয়ালা বলে এরপরে বলতেছেন, আমি যে তোমাকে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা আনফিকু, তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, আল্লাহর সন্তুষ্টির পথে তোমরা ব্যয় করো। রব্বে কারীম যেখানে যেখানে সম্পদ ব্যয় করার কথা বলেছেন, ওই জায়গাগুলোতে, ওই ব্যয়ের খাতগুলোতে তোমরা ব্যয় করো। আল্লাহ পাক যেই খাতগুলোকে নিষিদ্ধ করেছেন, যেখানে যেখানে ব্যয় করতে নিষেধ করেছেন, সেখানে তোমরা ব্যয় করো না। যেখানে যেখানে ব্যয় করার কথা বলেছেন, ওই জায়গাগুলোতে তোমরা কি করো? ব্যয় করো। আল্লাহ আমাকে যে পরিমাণ টাকা দিয়েছেন, যে পরিমাণ অর্থ করে দিয়েছেন, রব্বে কারীম বলেন, তোমার নিয়ামত, তোমার টাকা পয়সা না, এগুলো আমার টাকা পয়সা, আমারগুলো আমি যেভাবে বলেছি এইভাবে ব্যয় করো। এই জন্য আল্লাহ পাক যেহেতু বলেছেন, আমি যেভাবে বলেছি, যেখানে বলেছি সেভাবে তোমরা ব্যয় করো, সেখানে ব্যয় করো। নিজের ছেলে মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে টাকা পয়সা পকেটে থাকা অবস্থায় কার্পণ্যতা করা যায় না, কৃপণতা করা যায়। কেন? ছেলে মেয়ের পিছনে ব্যয় করার কথাও কে বলেছেন? আল্লাহ বলেছেন। স্ত্রীর মুখে লুকমা উঠে দেওয়ার কথাও কে বলেছেন? বরং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেই টাকা পয়সা এই জায়গায় খরচ করো, ওই জায়গায় খরচ করো, ওই জায়গায় খরচ করো, দান করো, সবচেয়ে অতি উত্তম দান হলো ওই লুকমা
তোমার নিজের স্ত্রীর মুখের মধ্যে তুলে দাও। এই সন্তানকে আমি যা খাওয়াই এটা মনে না করা যে সন্তানকে যে খাওয়াইলাম এটা আমার একেবারে বেহুদা গেল, এখানে কোনো সওয়াব পাওয়া যাবে না। স্ত্রীকে যে আমি খাওয়াইলাম এখানে সওয়াব পাওয়া যাবে না, না, সন্তানকে খাওয়াইছি এখানেও সৎকার সওয়াব পাবো, স্ত্রীকে খাওয়াইছি এখানেও সৎকার সওয়াব পাবো, কারণ আমি আমার আল্লাহর হুকুম মেনেছি। কারণ আমি কার হুকুম মেনেছি? আল্লাহর হুকুম মেনেছি। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আল্লাহর হুকুম মানা। ইবাদত বলা হয় কাকে মানা? আল্লাহর হুকুম মানা। চাই এটা যাই হোক না কেন, আল্লাহ পাক বলেছেন এটা করো, এটা করাই ইবাদত। গুনাহ কোনটা? আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন, আল্লাহর হাবিব যেটা নিষেধ করেছেন ওটা না করা, ওইটা করা হলো গুনাহ। আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, ওটা করাই হলো গুনাহ, কাজটা যেটাই হোক। আর আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন করো, কাজ যেটাই হোক এটাই হলো ইবাদত। তো রব্বে কারীম বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা ব্যয় করো আমার দেওয়া নিয়ামত থেকে, আমার দেওয়া অর্থ করে তোমরা ব্যয় করো। ব্যয় করলে আমি কি পাবো? আমি যদি আমার আল্লাহর কথা অনুযায়ী আমার সম্পদটা আমি ব্যয় করি তাহলে কি পাবো? আমার বেনিফিট কি? এক নাম্বার বেনিফিট হলো কিয়ামতের দিন রব্বে কারীম যখন আমার থেকে যখন হিসাব নেবেন, আমাকে যখন তিনি প্রশ্ন করবেন, আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন সেই প্রশ্নের উত্তর দিতে পারবো, আল্লাহর কাছে হিসাব দিতে পারবো। সুবহানাল্লাহ। এক নম্বর সবচেয়ে বড় ফায়দা হলো এটা যে আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো, আল্লাহর আদালতে আমি অপরাধী হব না। অপরাধী রব্বে কারীমের হাবিব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা বান্দাকে 5টা করে প্রশ্ন করা হবে। প্রত্যেক বান্দাকে কয়টা করে প্রশ্ন করা হবে? লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। 5টা জিনিসের সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, এগুলোর উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে নিজের পাও দুইটাও নাড়াইতে পারবে না, দুইটা পাও নাড়াইতে পারবে না 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। এর মধ্যে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন। কত নম্বর? 3 এবং 4। ওয়ান মালিহি মিন আইনা আনফাকাহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া আইনা আনফাকাহু। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন। মাল সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করেন, টাকা কোত্থেকে কামাই করছো? টাকা কিভাবে কামাই করেছো? কোথায় থেকে কামাই করেছো? আর টাকা তুমি কোথায় ব্যয় করেছো? 2টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো টাকা কোথায় থেকে কিভাবে কামাই করেছো। 4 নম্বর প্রশ্ন হলো টাকা কোথায় কোথায় ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি ব্যয় করো আমার দেওয়া সম্পদ, আমি যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে ব্যয় করো। যদি আমি সেখানে সেখানে ব্যয় করতে পারি, আমি 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো, আল্লাহ তুমি আমাকে যেখানে যেখানে বলেছো, তোমার নবী আমাকে যেখানে যেখানে ব্যয় করতে বলেছেন, আমি চেষ্টা করেছি ওই খাতগুলোতে আমার উপার্জিত অর্থ, আমার উপার্জিত টাকা সেখানে সেখানে ব্যয় করার জন্য আল্লাহ আমি চেষ্টা করেছি। তো যদি আমি আল্লাহর এই আয়াতের উপরে আমি আমল করি, 1 নম্বর ফায়দা হলো আমি কিয়ামতের দিন আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবো। আল্লাহর প্রশ্নের জবাব দিতে। আর যদি আল্লাহর কথার বাইরে যদি টাকা পয়সা ব্যয় করি, নিষিদ্ধ খাতে যদি ব্যয় করি, সেখানে কোনো জবাব চলবে না, সেখানে কোনো জবাব চলবে না। সামনে আসতেছে এমন এক দিন, ওই দিনের মধ্যে লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। দুনিয়ার মধ্যে মানুষ পার পাওয়া যায় 3টা মাধ্যমে। দুনিয়ার মধ্যে মানুষ অপরাধীরা পার পাওয়া যায় কয়ভাবে? 3 ভাবে। 1 নাম্বার হলো বাইউন, ক্রয় বিক্রয়, অর্থের লেনদেন, টাকার লেনদেন দিয়ে অপরাধী বেঁচে যায়। টাকার লেনদেন করে অপরাধী কি হয়ে যায়? আদালত
জজরে বড় করে একটা টাকার একটা বিশাল একটা অঙ্ক দিয়ে দিলে মার্ডার কেসের আসামিও সে খালাস পেয়ে যায়। আমাদের পুলিশ প্রশাসন ওখানে বড় একটা টাকা দিয়ে দেন, ওই টাকা পয়সা চলে না কোথায়, কয় টাকা আছে তো টাকার নৌকা শুকনা দিয়েও চলে, সব কাজে চলে টাকা দিয়ে। আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন, ওনার নাম আবু জায়েদ সুরুজি। ওনার একটা সাহিত্যের কিতাব আছে, আরবি সাহিত্যের খুব বড় উচ্চাঙ্গের মানুষ আবু জায়েদ সুরুজি। তো তিনি তার কিতাবের মধ্যে মাকামাতে হারিরি একটা কিতাব আছে, এটা আমাদের মাদ্রাসায় পড়ায়। ওই কিতাবের মধ্যে একবার তিনি একটা অধ্যায় তিনি টাকার শুধু প্রশংসা করতেছেন, টাকার প্রশংসা। আরেকটা অধ্যায় এনেছেন টাকা পয়সার খারাপই, এই টাকা থাকলে কি হয়, মানুষ কি কি গুনাহ করতে পারে, সমস্ত খারাপ সাইডটা উঠে ধরছে। তো সাহিত্যিকরা তো এমন ভাবে কথা বলে, সব কিছু কোনা কাঁচি সব কিছু উঠায়। তো টাকার প্রশংসা উনি করতে যায়, বলতেছেন লাউলাত তুকা লাকুলতু জাল্লাত কুদরাতুহু। আবু জায়েদ সুরুজি বলেন, টাকা, হায় রে টাকা, যদি আল্লাহ বিশ্বাসী না হইতাম, যদি আল্লাহ একজন আছে, আল্লাহর উপরে যদি বিশ্বাস আগের থেকে না করতাম, আল্লাহর ভয় যদি মনের মধ্যে না থাকতো, আল্লাহর উপর ঈমান যদি না থাকতো, তাহলে টাকা বলতাম তোর ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। টাকার প্রশংসা করতে করতে যাইয়া যায়। তো মূল কথা বুঝাইছেন, যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, এই জন্য এতটুকু বলতে পারি না যে টাকা তোর ক্ষমতাই বেশি। তো আমার মনে হয় যে ওনার ভাবটা বুঝাইছেন যে টাকা তোর ক্ষমতা, তোর পাওয়ার কত বেশি। তো এই টাকার কারণে, এই যে টাকার লেনদেনে দুনিয়াতে সব অপরাধীরা কি হয়ে যায়, পার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেছেন, লা বাইউন ফি, কিয়ামতের দিনটা এমন এক ভয়াবহ দিন যেখানে অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে মানুষ পার পায় তিন ভাবে। এক নম্বরে কিসের মাধ্যমে? টাকা পয়সা অবৈধ লেনদেনের মাধ্যমে। টাকা পয়সা অবৈধ লেনদেনের মাধ্যমে পায়। কিয়ামতের দিনে অবৈধ লেনদেন থাকবে না, অবৈধ লেনদেনের কোনো সুযোগ নাই। টাকাই তো তুমি নিয়ে যেতে পারবা না, টাকা নেওয়ারও তো সুযোগ নাই। তোমার মৃত্যুর পরে তুমি যেই জামা পরবা, ওই জামার মধ্যে তো পকেটই নেই। জামার মধ্যে কি নাই? মুর্দারকে আমরা যে কাপড় পরাই, কাপড়ের কাপড়, ওটার মধ্যে কোনো পকেট আসেনি। মরার পরে তুমি যে পরকালের দিকে যে যাবা, যে কাপড় নিয়ে যাইবা, যে জামা, ওই জামার মধ্যে কি নেই? পকেটই নাই, টাকাই তো যাবে না ওখানে। আর অবৈধ লেনদেন চলবে কিভাবে? এরপরে রব্বে কারীম বলেন, এই দুনিয়ায় অপরাধীরা পার পাওয়া যায় বন্ধুত্বের কারণে। কিসের কারণে? বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে। সহজ ভাষায় আমরা বাংলাতে এখন বলি, হেলো থাকলে পার পাওয়া যায়। হেলো দিয়ে কি হয়ে যায়? পার পাওয়া যায়। হেলোর জোর বিশাল জোর। কিয়ামতের দিন ওয়ালা খুল্লা, কিয়ামতের দিন কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো হেলোর কোনো জোর থাকবে না। ওখানে কোনো বন্ধুত্ব নাই। কেহ কারো চিন্তা করার কোনো সুযোগই থাকবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের চিত্রটা কি হবে জানো? ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, ওই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, মানুষ কবরের থেকে উঠবে উলঙ্গ, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। পরনের মধ্যে কি থাকবে না? কাপড় থাকবে না। কিন্তু নিজের পরনে কাপড় আছে কিনা এই খবরে মানুষের থাকবে না। সবাই পাগলের মতো, মাতালের মতো থাকবে। এরা সবাই মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। নিজের পাশে কে আছে ওই খবরটাও তো থাকবে না, তাকেও চিনবে না। নিজের সন্তানকে মানুষ সন্তানের দিকে তাকাবেও না, সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার দিকে তাকাবেও না, বন্ধু তো অনেক দূরের কথা। এমন এক পরিস্থিতি হবে কিয়ামতের দিন। রব্বে কারীম বলেন, ওয়ালা খুল্লা, এই টাকা পয়সা কামাই করবা, আমার কথা মতো যদি খরচ না করো, সাবধান, মনে রাখবে কিয়ামতের দিন তুমি অপরাধী হয়ে যাবে। তোমাকে বাঁচানোর মতো কোনো বন্ধু সেখানে থাকবে না, কোনো বন্ধু সেখানে পাবে।
ওয়ালা শাফাআ। এরপরে আল্লাহ পাক বলেন দুনিয়ায় অপরাধী পার পাওয়া যায় 3 নম্বর মাধ্যম হলো সুপারিশ। 3 নম্বর মাধ্যম হলো কি? তাহলে অপরাধীরা বাঁচার উপায় হলো কয়টা? 3টা। 1 নম্বরে অবৈধ টাকার অবৈধ লেনদেন, 2 নম্বরে বন্ধু, 3 নম্বরে সুপারিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এমন অপরাধীদের জন্য কোনো সুপারিশও থাকবে না। কিয়ামতের দিন কোনো সুপারিশও থাকবে না। একমাত্র আল্লাহ পাক যখন কাউকে কারোর জন্য সুপারিশের অনুমতি দিবেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশের কোনো ব্যবস্থা সেখানে থাকবে না। অবৈধভাবে সুপারিশের কোনো ব্যবস্থা সেখানে থাকবে না। সুতরাং অপরাধীর বাঁচার কোনো উপায় থাকবে না। একমাত্র সুপারিশ করবেন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র সুপারিশ করবেন আলেমে কোরআন, একমাত্র সুপারিশ করবেন হাফেজে কোরআনরা। আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন, আল্লাহর অনুমোদিত বাহিনী ছাড়া সেখানে অবৈধভাবে সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না। এও যখন হিসাব নিকাশটা হবে প্রথমত তো সেখানে সুপারিশ করার কোনো সুযোগই থাকবে না। সমস্ত নবীরাই তো বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় বিভোর থাকবে। কেমন টেনশন থাকবে চিন্তা করেন তো, যে আমার বরণে লুঙ্গি আছে কিনা এই খবরটাই থাকবে, আমার পাশের লোকটাকে এই খবরটাই থাকবে না। তাহলে অবস্থাটা কেমন ভয়াবহ। ঈদের দিয়ে আসতেছে, ঈদের রাত আসতেছে, মাঝখান দিয়ে বাদ সে বাদ নিকালতি হয়। অন্য এক কথা বললাম, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 ঈদের রাত যদি কেউ জাগরণ করে, কয় ঈদ? 2 না 3 ঈদ। ঈদ কয়টা? আহা, বাঙালি মুসলমানরা যে আমরা যে কি পাইছি, এখন তো আমাদের ঈদ হলো 3টা হয়ে গেছে। অতিরিক্ত যে ঈদ, ওই ঈদ হয়ে গেছে এখন সকল ঈদের সেরা ঈদ। যে ঈদের অস্তিত্বই নাই, যে ঈদ কোরআন সাপোর্ট করে না, যে ঈদকে হাদিস সাপোর্ট করে না, যে ঈদকে আল্লাহ এবং তার নবী সাপোর্ট করে না, ওই ঈদ হয়ে গেছে এখন সকল ঈদের সেরা ঈদ। আর ওই ঈদ উদযাপন করতে দিয়া নামাজ বাদ দিয়া ওই যে মিছিল নিয়ে বাস নামাজ নাই, মিছিল করতেছে। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। সব জায়গায় কোরআন এবং হাদিসের মধ্যে হলো ঈদ হলো 2টা। এখন আমরা বানাইছি ঈদ কয়টা? হাদিসের মধ্যে রাসূল কি বলেন, যে ব্যক্তি 2 ঈদের 2 রাত জাগরণ করে, 2 ঈদের কয় রাত? যদি ঈদ 3টা হইতো তাহলে রাত কটা হইতো? 3টা। আল্লাহ নবী বলছেন রাত কয়টা? 2টা। এই 2 ঈদের 2 রাতে যদি কেউ জাগরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন